वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू अनदर एक्साइटिंग ब्लॉग। आज के आमरा जाচ্ছি জয়পুর হোটেল সোনার বাংলাতে। আমরা ওয়ান ডে স্টেকেশনের জন্য যাচ্ছি, একদিনই থাকবো। তারপর কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সো আমরা ব্যারাকপুর থেকে জার্নি স্টার্ট করেছিলাম সকাল 6:30টায়। এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি গঙ্গার উপর দিয়ে। ডান দিকে দক্ষিণেশ্বর কালী টেম্পল, আর আমরা এখন গঙ্গার ওপর দিয়ে দক্ষিণেশ্বর ক্রস করে যাচ্ছি কোলাঘাটের দিকে। তো আমরা রাজচন্দ্রপুর টোলগেট এখন ঢুকে গেছি, যেখানে আমাদের কেটেছিল 65 রুপিস। এবার আসছে আমাদের সেকেন্ড টোলগেট, যেটা খড়গপুর ক্রস করে তারপর পড়বে। এই যে চলে এসছে জলা ধুলাগড়ি টোলগেট, এখানে কাটলো 135 রুপিস। এখন বাজে 8:20, আমরা কোলাঘাট ঢুকে গেছি। আগে অবধি অনেক ট্রাক ছিল, কিন্তু এখন পুরো ফাঁকা গেছে। সামনে দেখা পুরো ফাঁকা, একটা দুটো ট্রাক আছে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ফাঁকা। আমরা এখন আছি কোলাঘাট, কোলাঘাটে ঢুকে গেছি। এখন ব্রেকফাস্ট করব। এখানে দাঁড়িয়েছি একটা এমনি জাস্ট রাস্তার পাশে যে ধাবা টাইপের রেস্টুরেন্টগুলো আছে ওখানে। চলো, আমরা প্রত্যেকবার এসে এই হোটেলটাতেই দাঁড়াই, রাধারানী হোটেল। এদের খাবার ভালোই হয়। প্রথমে নিয়েছিলাম আমরা চা, আর ও নিয়েছিল কফি, আর আমি নিয়েছিলাম ডিম টোস্ট, আর ওর জন্য ও নিয়েছিল কচুরি আর ঘুগনি। এখান থেকে জয়পুর ফরেস্ট সোনার বাংলা, আমরা হোটেল সোনার বাংলাতে যাব। সেটা আর 3 ঘন্টা 130 কিলোমিটার। 3 ঘন্টা লাগবে যেতে, আর আমরা NH-16 এর উপর দিয়েই যাব। চলো যাই। তো এবার আসছে থার্ড টোলগেট, যেটা ছিল ডেবরাতে। 80 রুপিস কেটেছিল এখানে। অলরাইট, ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের হোটেল প্রাইস অ্যান্ড অল সব কিছু দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখন আমরা ক্রস করছি কংসবতী রিভার। দেখলাম জল অতটাও এখন নেই, গরমের জন্য হয়তো কিছুটা শুকিয়ে গেছে। জয়পুর ঢুকতে আর বেশিক্ষণ বাকি নেই, আগে আসবে বিষ্ণুপুর, তারপর আসবে জয়পুর। এই দেখো, এটা হলো 4th টোলগেট, কিন্তু এখনও এটা স্টার্ট হয়নি, ওপেন হয়নি, সো দ্যাট এটাতে কোনো আমাদের টাকা লাগেনি। এই তো এবার আমরা প্রায় চলেই এসেছি। এই যে ডান দিকে একটা বড় পোস্টার লাগানো রয়েছে, ডান দিক দিয়ে যেতে হবে। ব্যাস, এখান থেকে শুরু হয়ে গেল লালমাটি আর ফরেস্টের মধ্যে রিসর্টটা। তো আমরা এসে গেছি আমাদের রিসর্টে। এখন আমরা রিসেপশনে যাচ্ছি। আমাদের চেক ইন রয়েছে 1টা থেকে। তো আমরা এখন 12:20 পর্যন্ত বাজে, আমরা চলে এসেছি। এখন আমরা চেক ইন করবো, রিসেপশনের দিকে যাচ্ছি। তারপরে তোমায় দেখাচ্ছি। ওরা, আমি যা জানি ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় একটা, তো দেখি ওয়েলকাম ড্রিঙ্কে কি দেয়। এটা হলো রিসেপশনের এন্ট্রান্সটা। আমরা এখন যাচ্ছি রিসেপশনের ভেতরে। মাজা দিল অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক। রিসেপশন এরিয়াটাও অনেক বড়।
আমাদের এখন টোটো করে নিয়ে যাবে রুমে। জয়পুরে হোটেল সোনার বাংলা তো খুব একটা বেশি দিন ওপেন হয়নি, 3 থেকে 4 মাস আগে ওপেন হয়েছে। অনেকটা জায়গা নিয়ে হয়েছে আর অনেক বড় প্রপার্টি তৈরিও হচ্ছে। 3800 স্কোয়ার ফিটে এদের শুধু রুমস রয়েছে, 70টার মতো রুমস রয়েছে। বাকি 6000 স্কোয়ার ফিট রয়েছে এদের রেস্টুরেন্টটা, আর পাশে রয়েছে ক্যাফে, বার। এগুলো এখন ওপেনিং হয়নি, এগুলো আন্ডার কনস্ট্রাকশন। এদের ব্যাঙ্কোয়েটও রয়েছে নিজস্ব, যেটা 2000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে। টোটো থেকে আমরা নেমে গেছি, এই যে এখানেই আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে। এই যে রুম 125, এটা আমাদের আজকে আর কালকের জন্য। তো ঢুকেই আছে ডান দিকে প্রথমে ওয়াশরুম। ওয়াশরুমে খুব সুন্দর একটা কিউট বেসিন রয়েছে, এদিকে রয়েছে কুমোড, মিরর, লেফটে রয়েছে একটা ওয়াল উইন্ডো, তারপর আছে একটা টিভি, এদিকে ডাবল বেড রয়েছে, সামনে ব্যালকনি, আর ডান দিকে রয়েছে সোফা সেট উইথ সেন্টার টেবিল। ব্যালকনিটা হচ্ছে রুমের শো স্টপার, একদম পুরো গ্রিন ব্যালকনি, এত সুন্দর গ্রিন লাগছে, দেখেই ভালো লাগছে। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, ওদের যে রেস্টুরেন্টটা আছে ওখানেই যাচ্ছি। আমাদের রুম থেকে সামনেই, খুব একটা দূরে নয়। এটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা। আমরা এখন ভেতরে যাচ্ছি, যে ওরা এলাকার দেয় কি শুধু ওদের বুফেই আছে। আমাদের বুফে খাওয়ার ইচ্ছা নেই, কারণ অত কিছু খেতে পারবো না। সো দেখছি কি আমরা এলাকার পাই নাকি। হ্যাঁ না, তন্দুরি চিকেন হাফ নেবো। তন্দুরি চিকেন হাফ কতগুলো? 4 পিস থাকবে। 4 পিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর তো এখানে কিছু দেখছি না। আমরা এখন ওয়েট করছি লাঞ্চের জন্য। আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আমরা নিলাম হচ্ছে হাফ তন্দুরি চিকেন স্টার্টারে, আর মেন কোর্সে নিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিলাম, কেন কি মাটন বিরিয়ানিটাই তাড়াতাড়ি হবে, বাকি সব অনেকটা লেট হবে, 1 আওয়ার মতো ওয়েট করতে বললো, তো আমরা মাটন বিরিয়ানি নিলাম। আর এখানে বুফে আছে, বুফের প্রাইস এখানে বললো 1000 পার পার্সন, তো আমরা তাই এলাকার নিয়েছি। ফার্স্টে চলে এসছে আমাদের তন্দুরি চিকেন। হ্যাঁ আমি, এটা ছিল হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, 4টে মাটন পিস ছিল, লাইট ওয়েট ছিল আর একটু অন্যরকম খেতে ছিল। সবসময় তো আমরা এখানে কলকাতা স্টাইল বিরিয়ানি খাই, তাই অন্য কিছু একটু ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছিল আমাদের। আর সাথে এরা অনিয়ন সালাদ আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। কেমন? কলকাতা থেকে একটু আলাদা টাইপের। এটা আমাদের কমপ্লিমেন্টারি অনিয়ন সালাদ ছিল, রায়তা দিয়েছে, দই দিয়েছে, রায়তা।
আর আমরা নিয়েছি তন্দুরি হাফ। তন্দুরির পিসগুলো ঠিকঠাক। তো এখন বৃষ্টি হচ্ছে অল্প অল্প, বিকাল হয়ে গেছে। আমরা যাচ্ছি একটু সুইমিং পুলের সামনে। আগে তোমাদের এইটা দেখিয়ে দিই, এটা হলো এদের গেম হাউস। এখানে আছে টিটি, ক্যারাম, এছাড়াও রয়েছে এখানে জিম। দেখছি একটা ট্রেডমিল রয়েছে, এছাড়াও কয়েকটা কেটেল আছে, ডাম্বেল আছে, সাইকেল আছে, আর ছিল অনেক রকমের অ্যাক্টিভিটি করার জায়গা। এটা ওদের পুল সাইড এরিয়া, অনেকটা জায়গা নিয়েই দেখছি। পুলে নামার প্ল্যান আমাদের প্রথমে ছিল না, কিন্তু ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল আর এত সুন্দর জল দেখে আমরা থাকতে পারিনি, তাই আমরাও নেমে গেছিলাম। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. তো আমরা এখন এসেছি ডিনারের জন্য। এখন বাজে রাত 9টা। এখানে বৃষ্টি হয়েছে ভালোই, পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ তোমরা। কটা স্পটলাইট দেওয়া আছে আর পুরো জঙ্গলের যে সমস্ত পোকার ডাক সব শোনা যাচ্ছে, বেশ ভালো। মানচাও গরম আছে। আর নিয়েছি মিক্সড হাক্কা নুডলস, অ্যান্ড লাস্টে ডেজার্টে একটু ব্রাউনি ট্রাই করলাম। ভালো।